জানো আজকে কি হয়েছে? এটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পাচ্ছি না। আমি প্রত্যেক সোমবারে আর কি একটা শিব মন্দিরে যাই, এই 6:30 পৌনে 7টা নাগাদ জল ঢালতে। গঙ্গা জল দিয়ে আর তার সাথে একটু দুধ দিই আর ধূপ মোমবাতি জেলে দিয়ে আসি। আর যাই তখন ওই 6:30 পৌনে 7টা হবে। আর তখন ওই পাশে একটা দোকান আছে, সেই দোকানটাতে সব কিছু বিক্রি হয়, দুধ বিক্রি হয় আর যাবতীয় যা তোমার লাগবে খাবার দাবারের জিনিস, পাউরুটি থেকে আরম্ভ করে কেক সমস্ত কিছু বিক্রি হয়, চকলেট ফকলেট সমস্ত কিছু। দুধটাও রাখে, দুধ দই পনির সমস্ত কিছু রাখে। আমি কী করি, দুধটা ওর দোকান থেকে, পাশেই তো ওর দোকান থেকে নিয়ে নিই প্রত্যেক সোমবারে, সেটাই করি। আর আজকে কী করছি, গেছি জল ঢালতে, শুধু গঙ্গা জলটা নিয়ে গেছি, জানেন দুধটা ওর দোকান থেকে নিয়ে নেবে। ও মা, গিয়ে দেখছি কি যে দোকানটা বন্ধ। ও শ্রাবণ মাসটা গোটা সোমবার খুলে রেখেছিল, আর এখন এই ভাদ্র মাস পড়ে গেছে আর দোকানটা সোমবারে দেখছি খোলে। আমি বলছি কি যে হায় ভগবান, দোকানটা বন্ধ। বলে বাবা তাহলে তোমায় দুধ দেবো কী করে, শুধু আজকে কি গঙ্গা জলে দিয়ে তোমায় চলে যাব? এই কথাটা খালি বলেছি, পাশ দিয়ে দেখছি একটা গয়লা দুধ নিয়ে যাচ্ছে। আমার তখন কী মনে হলাম যে ও দাদা আমার একটু দুধ দিয়ে দিন না, বলে সেই দাদাটা আবার আমাকে একটু ওই গঙ্গা জলের মধ্যে দুধটা দিয়ে দিল। যাকে ভোলে বাবার দেখো দুধও জোগাড় হয়ে গেল। আর অত সকালে কোথায় ফুলের দোকান কে খুলেছে, বেলপাতা পাবো, ওই যাকে দুধ গঙ্গা জল তোমায় ধরে, বেলপাতা তো আর হবে না, এতেই তুমি সন্তুষ্ট। ও মা, এই কথা খালি বলেছি বলে মন্দিরে ঢুকে যাচ্ছি, দেখছি পেছনে একটা বউ দাঁড়িয়েছে, আমি জানি না ওর কাছে বেলপাতা। তখন আর একটা ছেলে বলছে ওই দেখো ও বেলপাতা ওর কাছে আছে, তুমি ওর থেকে নিয়ে একটু বেলপাতা দিয়ে দাও না, শিবের পুজো করছো এখানে। দেখো এটাই যে ভোলে বাবা নিজের জিনিস নিজে কীভাবে জোগাড় করে নেয়। ওই বেলপাতাটাও ওই বউটা আমাকে দিল, তাহলে কী জোগাড় হলো, দুধও জোগাড় হয়ে গেল, দোকান বন্ধ হতো কী হয়েছে। ঠিক সেই সময়তে তো ওই ভদ্রলোকও পাস হচ্ছিলো গয়লাটা দুধ নিয়ে, আমার দুধটাও পাওয়া হয়ে গেল। বউটাও ওখান দিয়ে পাস হচ্ছে যে বেলপাতা নিয়ে যাচ্ছে, সেই বেলপাতাও আমার পাওয়া হয়ে গেল। এই পাওয়ার পরে আমি যখন ভোলে বাবাকে দুধ গঙ্গা জল ঢালছি আর বেলপাতাটা মাথায় চড়াচ্ছি, আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে চলে এসেছিল। যে ভোলে বাবা তুমি কি তোমার জিনিস আর কি নিজেই তোমরা কি এরকমভাবে জোগাড় করে নাও, আমরা শুধু একটুখানি মনে ভাবি যা। তাই এইভাবে ভোলে বাবার কৃপা যেন সবার উপর থাকে, ভোলে বাবা যেন সবাইকে কৃপা করে, সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সকলের মঙ্গল করে। এটাই বলবো যে সত্যি একটু যদি মন থেকে মনে করে যে হ্যাঁ ভোলে বাবার কাছে জল ঢালতে যাবো, তো আমার তো এই জোগাড়টা নেই, দেখো ওই সেই জোগাড় উনি নিজেই করে দেবেন আমাকে রাস্তার মধ্যে, একদম মন্দিরে তুমি এসো, এটাই বোঝালো যে ঠিক জোগাড় হয়ে যাবে, তোমাকেও সব নিয়ে চিন্তা করতে হবে না। তাই সত্যি তাই সমস্ত কিছু উনি জোগাড় করে দিলেন আর কি ওখানেতে। খালি আমাদের বিশ্বাসটা রাখতে হবে ওনাদের উপর, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সবাই বলো হর হর মহাদেব, আর ভোলে বাবাকে এটাই বলবো তুমি সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, নিরোগ রাখো, সবাই যেন খুব হাসি খুশি থাকে, এটাই বলবো। এটাই খালি আমার সারা যাকে বলছে এই কথাটা দু চোখ দিয়ে জলও চলে আসছে আর গাটা কাঁটা দিয়ে উঠছে যে ভোলে বাবা নিজের জোগাড় কীভাবে নিজেই করে নিলেন। হর হর মহাদেব।